তুমি কোন ক্লাসে পড়ো? I am in class 3. তুমি কোন ক্লাসে পড়ো? I am in class 3. তুমি কোন ক্লাসে পড়ো? I am in class 3. তুমি কোন ক্লাসে I am পড়ো? in class 3. তুমি কোন ক্লাসে পড়ো? I am in class 3. তুমি কোন ক্লাসে I am পড়ো? class. I am in class 3. I am in class 3. তুমি কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? I am in class 3. আই এম ইন ক্লাস 3। এটা একটা উত্তর। আর একটা উত্তর আছে আই স্টাডি ইন ক্লাস 3। ঠিক আছে? তুমি কোন ক্লাসে পড়ো? I study in class 3. তুমি কোন ক্লাসে পড়ো? I study in class 3. 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 এরপরে তৃতীয় নাম্বার বলবেন কি? আই এম ইন গ্রেড 3। আই এম ইন গ্রেড 3। তুমি কোন ক্লাসে পড়ো? I am in grade 3. 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 I am grade 3. I am in grade 3. I am grade 3. আই এম ইন গ্রেড 3। তাহলে আমরা কোন ক্লাসে পড়ি? আমরা কোন ক্লাসে পড়ি যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে তাহলে আমরা তিন ভাবে উত্তর দিতে পারবো। এক, আই এম ইন ক্লাস 3, এটা একটা উত্তর। দ্বিতীয় নাম্বার, আই স্টাডি ইন ক্লাস 3। তিন নাম্বার, আই এম ইন গ্রেড 3। তাহলে তিনটা উত্তর আমরা দিতে পারবো, কিন্তু আমরা বলবো না আই রিড ইন ক্লাস 3। এটা আমরা বলবো না, কারণ রিড মানে পড়া। বাংলাদেশে অধিকাংশ জায়গাতে আই রিড ইন ক্লাস 3 বলে, কিন্তু এটা মানে এভাবে বলা কি নয়, ঠিক নয়। আই রিড ইন ক্লাস 3 বলা